কয়েকটা জরুরি কথা। এক, আহলুল হাদিস হয়েছেন এই জন্য গর্ব করবেন, আর আরেকজনকে বেদাতি এবং মুশরিক বলে ঘৃণা করবেন, তাহলে দাওয়াত দেওয়া যাবে না। আরেকজনকে ইবলিস শয়তান বলে গালি দিবেন, হেদায়া জ্বালিয়ে দিবেন, অকথ্য ভাষায় বক্তব্যের মধ্যে গালিগালাজ করবেন, তাহলে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। স্বয়ং হেরাক্লিয়াস কাফের হওয়ার পরেও আল্লাহর রাসূল চিঠি লিখেছেন হেরাক্লিয়াসের কাছে, এই বলে নয় যে ইয়া কাফের, হে কাফের, এই বলে আল্লাহ রাসূলের চিঠি নাই। যদি আল্লাহ রাসূল চিঠি শুরু করতো এই কাফের, তাহলে হেরাক্লিয়াস ইসলামের ধারে কাছে আসারই কথা চিন্তা ভাবনা করতো না। কিন্তু আল্লাহ রাসূল চিঠি লিখেছেন আজিম আর রোমের মহান সম্রাট হেরাক্লিয়াস, সম্মান দিয়ে আল্লাহ রাসূল চিঠি লিখেছেন। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, ওর চেয়ে বড় অপরাধী দুনিয়াতে হতে পারে না। আল্লাহ মুসাকে বলছে তুমি যাও। ফেরাউন এত বড় দাম্ভিক হওয়ার পরেও, এত বড় অহংকারী হওয়ার পরও, এত বড় কাফের হওয়ার পরও তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবে। তো আজকে আপনি যে সমস্ত মুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করতে যাচ্ছেন, এরা কি হিরাক্লিয়াস আর ফেরাউনের চাইতে বড় কাফের না? এরা মুসলমান। তাহলে ওদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, বলেন এই তুই বেদাতি, তুই মুশরিক, ওই হিন্দু জান্নাতে চলে গেল, যে হানাফিরা জান্নাতে যাবে না, এই জাতীয় যদি গালিগালাজমূলক বাক্য ব্যবহার করেন, আর সব সময় বেদাতি মুশরিক শব্দ ব্যবহার করেন, আর কাকে কিভাবে বেদাতি বলা যায়, কাকে কিভাবে মুশরিক বলা যায়, আর অমুকের জন্য দোয়া করা যাবে না, অমুককে গালিগালাজ করতে হবে, অমুকের মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে হবে, এগুলো যদি করা শুরু করেন, তাহলে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াতের মাঠে মারা যাবে, দাওয়াতের মাঠে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, তারপরের মন্তব্য, আহলুল হাদিসদেরকে দলীয় সংকীর্ণতা, সাংগঠনিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাওয়াতি কাজ করতে হবে। কেননা আল হিজব আস সালাফি, আল মানহাজ আস সালাফির মধ্যে পার্থক্য আছে। আল জামাতবদ্ধ থাকতে বলেছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ নির্দেশ যে তোমরা জামাতবদ্ধ থাকো। আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের আদেশ করছি, তার মধ্যে একটা জরুরি আদেশ, জামাতবদ্ধ থাকো। যে জামাত থেকে দূরে চলে যাবে, মাতা মাইতাতান জাহিলিয়া, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। যে জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে চলে যাবে, তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন মুসলমানের রক্ত একজন আর একজনের উপর হারাম, তবে 3 জন মুসলমানের রক্ত হালাল। এক, যে আর এক মুসলমানকে হত্যা করেছে, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে। 3, যে জামাত থেকে বের হয়ে গেছে, ওকে হত্যা করা যাবে। মুফারিকুল জামাআহ। এখন জামাত ইসলামেরও বই আছে জামাতবদ্ধ জীবনযাপন, তাবলিগ জামাতেরও বই আছে জামাতবদ্ধ জীবনযাপন। এবং জামাত ইসলামে যদি আমি যোগ দেই জামাতবদ্ধ জীবনযাপন মনে করে, আর জামাত ইসলাম থেকে যদি বের হয়ে আসি, তো আমাকে কি হত্যা করা যাবে? আমাকে যদি হত্যা করা না যায়, তাহলে জামাত ইসলামের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন নয়। এবং জামাত ইসলাম জামাতবদ্ধ জীবনযাপন বই লিখে যত হাদিসকে তাদের সাথে থাকাকে জামাতবদ্ধ জীবনযাপন বলতে চেয়েছে, তারা সেই বইয়ে তত হাদিসের উপর জুলুম করেছে এবং বিকৃতি করেছে।